হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের ফ্রেশার্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা কি। আমরা যখন কাস্টিং করতে যাই, কাস্টিংয়ে অনেক রেশিও হয়, নমিনাল মিক্স, ডিজাইন মিক্স। আমি ডিজাইন মিক্স সম্বন্ধে পরে আলোচনা করব পরের ভিডিওতে। আজকে আমার বিষয় নমিনাল মিক্স। নমিনাল মিক্স কয় প্রকার? নমিনাল মিক্স আমরা কি নমিনাল মিক্স হয় দেখো। কংক্রিটের নমিনাল মিক্স, nominal mix of concrete. কি nominal mix হয়? M7.5, M10, M15, M20 and last M25. এইগুলো আমাদের সব নমিনাল মিক্স। এর মধ্যে M, হোয়াট ইজ M? M for mix and M for আমরা কি জানলাম? মিক্স। এবারে আমরা জানবো কি, এই যে 7.5, 10, 15, 20, 25, তাহলে মিক্স এম হয়ে গেল মিক্স। এবারে 20, হোয়াট ইজ 20? আমরা এর রেশিও পরে জানছি, আগে 20টা কি? 20 হচ্ছে যখন কংক্রিট করা হয়, তার সাথে আমরা একটা কিউব নিই। কিউব কি? কিউবের আমরা পরের ভিডিওতে আমি তোমাদের সব কিউবের ব্যাপারে বোঝাবো। এখন হচ্ছে কিউব আমরা কংক্রিটের স্যাম্পল কালেক্ট করি, সেটাকে 28 ডেজ জলে রাখি। যখন তার এজ 28 ডেজ হবে, তখন ওইটাকে ফুল কিউরিং করার পর আমরা ওটাকে কম্প্রেসিভ স্ট্রেন চেক করি। তো ওর কম্প্রেসিভ স্ট্রেন M20 যখন হবে, 28 ডেজ আফটার its compressive strength will be 20 Newton per mm square. তাহলে যখন 7.5 হবে, সেম এর কম্প্রেসিভ স্ট্রেংথ তোমার 7.5 হতে হবে 20 ডেজ কিউরিং করার পর। আচ্ছা, এবারে দেখো, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। যদি তোমরা বুঝতে না পারো ব্যাপারটা, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের উত্তর দেবো। এবার হচ্ছে 7.5, এর রেশিও কি? এর রেশিও হচ্ছে 1:4:8। 1:4:8। What is 1:4:8? 1 cement, 4 sand and 8 aggregate. Is that clear? এবারে হচ্ছে আমরা নেক্সট M10, 1:3:6. M15, 1:2:4. M20, 1:1.5:3. and last M25, 1:1:2. এরপর থেকে যা আছে সব হচ্ছে মিক্স ডিজাইন। অ্যাকচুয়ালি আমরা M25 কে মিক্স ডিজাইন ধরি, কিন্তু এটাকে আইএস কোড বলছে M25 পর্যন্ত আমরা নমিনাল মিক্স করতে পারি। আমরা মিক্স ডিজাইন সম্বন্ধে যা আছে আমরা নেক্সট ভিডিওতে দেখব। এখন হচ্ছে কথা, আমরা শিখে গেলাম H2 মানে কি। প্রথমে সিমেন্ট, তারপর স্যান্ড, তারপর এগ্রিগেট। এবারে কথা,
আমি সাপোজ একটা এক্সাম্পল নিয়ে বলছি। ধরো আমাদের ডিজাইন, আমাদের হচ্ছে নমিনাল মিক্স আছে M20, রাইট? এটাকে আমি উপরে লিখে দিচ্ছি। আমার হচ্ছে মিক্স M20 রেশিও কি বলেছিলাম? 1:1.5:3। তাহলে এবারে সিমেন্ট কত লাগবে? সিমেন্ট, প্রথমে সিমেন্টের ক্যালকুলেশনটা দেখা যাক। সিমেন্টকে আমরা যদি এইটাকে সিম্পলিফিকেশন করি তাহলে 1/1 প্লাস 1.5 প্লাস 3 সমান 1/5.5 সমান তাহলে এটা কি হবে? 0.181 এটো কিউবিক মিটার। কিন্তু এটা কিউবিক মিটার বেরোলো, অ্যান্ড এটা তোমার ওয়েট ভলিউম, জল সমেত এটা ওয়েট বেরোচ্ছে। তো এটাকে যদি আমি ড্রাই করি তাহলে কি হবে? 0.181 ইন্টু 1.54 দিয়ে গুণ করলে এটা তোমার 28 এত M³ 1.54। এটা হচ্ছে ওয়েট থেকে ড্রাইতে বের করতে হলে স্ট্যান্ডার্ড ফ্যাক্টর। তাহলে এত M³ বেরোলো। কিন্তু মুশকিল M³ তো কেউ বুঝবে না। তাহলে কি বুঝবে? ব্যাগে বুঝবে, রাইট? তাহলে ব্যাগে বের করতে হলে কি করতে হবে? আমরা জানি উই নো সিমেন্টের ভলিউম কত? সিমেন্ট হচ্ছে 50 কেজির পাওয়া যায় এক ব্যাগ। 50 কেজির ভলিউম কত M³ 0.0347 M³। এটা আমি তোমাদের পরের ভিডিওতে বলবো যে কোথা থেকে 0.0347টা এলো। এখন আমি তোমাকে বলছি, এখন এই ভিডিওতে যেটা দেখাচ্ছি এটা ব্যাগে বের করবো। কি করে? না, এটাকে ভাগ করবো 0.0347। কত বেরোবে? 8.069 ব্যাগ সমান এটাকে আমরা বলতে পারি 8 ব্যাগ। তাহলে আমি এখানে লিখে নিতে পারি সিমেন্ট কত লাগছে? সিমেন্ট 8 ব্যাগ লাগছে। হলো, মুছে দিলাম। তাহলে এইবারে কি হলো? তাহলে এটা আমার ক্লিয়ার, এটা ক্লিয়ার। এবার হচ্ছে স্যান্ড কি হবে? স্যান্ডকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে কি হবে? 1 প্লাস 1.5 প্লাস 3, তাহলে 1.5/5.5। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 0.272 ইন্টু এটা ওয়েট ভলিউম, তাহলে ড্রাইতে আসলে কি করতে হবে? 1.54 দিয়ে মাল্টিপ্লিকেশন। কত বেরোলো? 0.48 M³। সমস্যা এটা আবার M³ কেউ বুঝবে না। স্যান্ড কিসে বুঝে? CFT। স্যান্ড কিসে বুঝবে? CFT। আশা করি তোমরা জানো CFT কাকে বলে। যদি না জেনে থাকো আমি একটু হালকা করে তোমাদের বলে দিই। এটাও আমি একটা নেক্সট ভিডিওতে তোমাদের নিয়ে আলোচনা করবো। সব কিছু আমি চালু করে ডিপলি, ভিডিও আমার বেশি হবে কিন্তু সব কিছু তোমরা ডিপলি পাবে। M³ কাকে বলে? CFT ফুট কিউব, এটাকে বলে CFT, এটাকে বলে কিউবিক মিটার।
জেনে রাখো। বালি সবসময় পাবলিক বাড়িতে সিএফটিতে জানে, তাহলে এইটাকে যদি আমরা সিএফটি করতে চাই তাহলে 35.28 দিয়ে গুণ করতে হবে। 1 m³ সমান 35.28 সিএফটি। তাহলে এইটা যদি সিএফটিতে করি কি করতে হবে, এটা যদি সিএফটিতে করি তাহলে কি 35.28 দিয়ে গুণ করতে হবে, হয়ে যাবে 14.81 সিএফটি। স্যান্ড বেরিয়ে গেল। তাহলে এখানে আমরা লিখে দিলাম স্যান্ড কত 14.81 সিএফটি। এইবারে আমরা আসছি স্যান্ড হয়ে গেল, সিমেন্ট হয়ে গেল, এবারে আসছি এগ্রিগেট। এই এগ্রিগেটের কি হবে, এগ্রিগেট আমরা জানি আরসিসি কংক্রিটে এগ্রিগেট কি কি লাগে, 2 টাইপস লাগে, 20 mm and another is 10 mm। তাহলে কি হবে 20 mm কি, এইটাকে আমরা দু ভাগ করি, একটা হচ্ছে 2:1, 2টা হচ্ছে 10 mm, 1টা হচ্ছে 2টা হচ্ছে 20 mm, 1টা হচ্ছে 10 mm। তাহলে এটাকে যদি আমরা সেম সিম্পলিফিকেশন করি তাহলে কি হবে, এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে এটা 1.5:3 ছিল, ওটাকে 2:1 করে দাও, হয়ে গেল। তাহলে 20 mm কি হবে 2 ওটাকে করলে হয় 5.5, তাহলে এইটা করলে তোমার বেরোচ্ছে 0.56, আর এইটাকে সেম তুমি যদি সেম করো তাহলে বেরোবে 0.28। সরি, এটা এটা বেরোলো 0.363, আর এটা 0.181। এরপরে এটা বেরোলো তোমার ওয়েটে, সেম এটাকে ড্রাই করো, 0.363 ইন্টু 1.54 বেরোলো তোমার হয়ে যাবে 0.56। সেম এটাকেও করো 0.18 ইন্টু 1.54, এটা হয়ে যাবে তোমার 0.28। সেম এটাকে সিএম³ কেউ বুঝবে না, করে দাও 35.28, এটাকেও করে দাও 35.28, তাহলে তোমার এটা হয়ে যাবে 19.756, আর এটা হয়ে যাবে 9.878 সিএফটি। এগুলো সব সিএফটিতে বেরিয়ে গেল। তাহলে এখানে আমরা যদি এইটাকে নোট করে নিই তাহলে হয়ে যাবে 20 mm কত লাগছে 19.756 সিএফটি, আর 10 mm কত লাগছে 9.878 সিএফটি। নোট, এটা সবাই নোট ডাউন করে নাও। আমি জিনিসটা ক্লিয়ার করতে পারলাম। এইভাবে আমরা যে কোনো কংক্রিটের র ম্যাটেরিয়ালসের কোয়ান্টিটি ইজিলি আমরা বের করতে পারি। এরপরে এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, আশা করি তোমরা আমার ভিডিওতে খুব উপকৃত হবে। আমাদের নেক্সট ভিডিও রেইনফোর্সমেন্টের কোয়ালিটি, রেইনফোর্সমেন্টের কি রেইনফোর্সমেন্ট হয়, তার কিভাবে কোয়ান্টিটি বের করতে হয়, তার কিভাবে বিবিএস সামারি বের করতে হয়, বিবিএস মিন্স বার বেন্ডিং শিডিউল,
এটা আমাদের নেক্সট ভিডিওতে আলোচনা হবে। তোমরা দেখতে থাকো, তার ভিডিও আসতে চলেছে, তোমাদের সব ভিডিওগুলো খুব উপকার দেবে। থ্যাংক ইউ।